নমস্কার বন্ধুরা, সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে। বন্ধুরা, আমরা গৃহিণীরা তো সংসারের নানান কাজ সারাক্ষণ করতেই থাকি, সেই সঙ্গে কোন দিকে কোন জিনিসটা নষ্ট হচ্ছে সেটাও কিন্তু আমাদের দেখতে হয়। আর শুধু তাই নয়, আর সেই সঙ্গে সঙ্গে যাতে আমাদের বাজারে গিয়ে অনেকগুলো টাকা খরচ করতে না হয় সেই দিকেও লক্ষ্য রাখতে হয়। এইভাবে সারাক্ষণ সমস্ত কাজ করতে করতে আমরা একেবারে হিমশিম খেয়ে যাই। আর কি হয় না, আমরা নিজেদের জন্য একটুকুও সময় রাখতে পারি না। কিন্তু না বন্ধুরা, যদি আমরা এই কাজগুলো ছোট ছোট টিপস মেনে করি তাহলে দেখা যাবে কাজগুলো যেমন আমাদের খুব সহজেই হয়ে গেছে, আমরাও নিজেদের জন্য একটুকুও সময় বাঁচাতে পারছি। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি বাল্ব। এইরকম বাল্ব তো আমাদের কিচেনে লাগানো থাকে, আর দীর্ঘদিন কিচেনে লাগানো থাকার কারণে কি হয় না, বাল্বগুলো একদম কালো হয়ে যায়। অনেকে তো এটাকে খুলে আর ইউজ করেন না, আবার অনেকে আছেন এটা খুলে পরিষ্কার করে নেন। কিন্তু এই বাল্বগুলো কিভাবে আমরা খুব সহজেই পরিষ্কার করে নেব সেটাই আমি আজকে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, এখানে আমি একটা বডি স্প্রে নিয়েছি। আপনাদের কাছে যে স্প্রে থাকবে সেই বডি স্প্রে দিয়েও আপনারা এটাকে পরিষ্কার করে নিতে পারেন। এবার স্প্রেটা করে দেওয়ার পর আমি একটা টাওয়েল নিয়েছি। টাওয়েলের সাহায্যে আমি ভালো করে লাইটটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে নোংরাগুলো লেগে না থাকে। এইভাবে যদি আমরা লাইটটাকে পরিষ্কার করে নিই তাহলে দেখা যাবে লাইটটা একটু বেশি আলো দেবে, আর সেই সঙ্গে আমাদের কিচেনের মধ্যে লাইটটা একদম চকচকে হয়ে থাকবে, কোনো রকম আর নোংরা থাকবে না লাইটের মধ্যে। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমি এখানে বেশ কিছু জামাকাপড় মেলার ক্লিপ নিয়েছি। এই ক্লিপগুলো যদি আমরা গুছিয়ে না রাখি কি হয় না, চারিদিকে এলোমেলো অবস্থায় পড়ে থাকে। তাই এই ক্লিপগুলো কিভাবে খুব সহজেই আমরা গুছিয়ে রাখতে পারবো সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রেসার কুকারে একটা গার্ডার নিয়েছি। দেখতেই পাচ্ছেন, এইরকম গার্ডার তো অনেক সময় কি হয় না, আমাদের বাতিল হয়ে যায়, আর সেই গার্ডারটাকে আমরা আর ইউজ করি না, ফেলে দিই। কিন্তু না বন্ধুরা, আমাদের সংসারের কোনো জিনিস কিন্তু ফেলে দেওয়ার মতো নেই। তাই এই প্রেসার কুকারের গার্ডারটাকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি দেখুন। আমি জামা কাপড় মেলার ক্লিপগুলোকে ভালো করে আটকে নিচ্ছি প্রেসার কুকারের গার্ডারের মধ্যে। এর ফলে কি হবে না, এই প্রেসার কুকারের গার্ডারটার মধ্যে ক্লিপগুলো একদম সেফটি থাকবে, কোনো রকম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না, আর এটা আমরা যেখানে খুশি হ্যাং করে রাখতে পারবো। আর যখন আমরা ছাদে জামা কাপড় মেলতে যাব তখন এটাকে হাতের মধ্যে গলিয়ে নিয়ে যেতে পারবো। দেখুন, আমি এইভাবে হ্যাং করে রেখে দিচ্ছি দেয়ালের মধ্যে। যখন আমাদের ইচ্ছা হবে তখন এটাকে খুলে নিয়ে আমরা চলে যেতে পারবো। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এরকম আপেল তো আমরা হাজব্যান্ড এবং বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে থাকি, কিন্তু এই আপেলটা পুরোপুরি কেটে দেওয়ার কারণে কি হয় না, টিফিন আওয়ার যখন হয় তখন আপেলটা বের করে দেখা যায় আপেলটা একদম কালো হয়ে গেছে। কিন্তু না বন্ধুরা, আপেলটাকে আপনারা ওইভাবে পুরোপুরি কাটবেন না। আপেলটা আমি দুদিকে ভালো করে কেটে নিচ্ছি। দেখুন আমি কাজটা কিভাবে করছি। দুদিকটা আমি ভালো করে ছুরির সাহায্যে কেটে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু কালো একটা অংশ রয়েছে ওটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আপেলটা আমি মাঝখান থেকে কেটে নেব 4 টুকরো করে। এইভাবে 4 টুকরো করে কাটার পর আমি কি করব না, এই আপেলগুলোর মাঝখানে যে দানাগুলো রয়েছে ছুরির সাহায্যে আমি সেগুলো ভালো করে বের করে দিচ্ছি কেটে কেটে, যাতে খাওয়ার সময় কোনো রকমভাবে গালের মধ্যে না পড়ে। প্রত্যেকটা দানাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার আমি এটাকে করব কি, একসাথে যেমন ছিল তেমন আবার গুছিয়ে নিচ্ছি। এইভাবে গুছিয়ে নেওয়ার পর আমি একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিচ্ছি। এইভাবে যদি আমরা একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিই তাহলে দেখা যাবে টিফিন পর্যন্ত আপেলটা একদম পরিষ্কার থাকবে, কোনো রকমভাবে কালো হবে না, আর টিফিনের সময় কিন্তু খুব ভালো করেই খেয়ে নেওয়া যাবে, কোনো রকম কালো ভাব আসবে না। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধু, এরকম যে ওষুধের যে শিশিরগুলো রয়েছে কি হয় না, ওষুধ খাওয়ার পর গা বেয়ে পড়ে, আর পড়ে যাওয়ার কারণে এই ডেটটা কিন্তু নষ্ট হয়ে যায়, আর দেখা যায় না। 1-2বার ওষুধ পড়ার পর দেখা যায় ডেটটা দেখা যাচ্ছে না। তাই আমরা যদি এইভাবে একটা সেলুটেপ যদি কেটে বোতলের গায়ে যদি আটকে দিই তাহলে দেখা যাবে ডেটটা কিন্তু একদম পরিষ্কার থাকবে। যতই ওষুধ পড়ুক না কেন গড়িয়ে, কোনো রকমভাবে ডেটটা নষ্ট হবে না। আর যখন খুশি আমরা বাচ্চা এবং বড় সকলকেই এটা দিতে পারবো, যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয়। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমি এখানে আটা নিয়েছি। এই রকম আটা তো বাজার থেকে আমাদের সব সময় আনে রুটি খাওয়ার জন্য, আর এই আটাগুলো তো আমরা যেমন তেমনভাবে রেখে দিতে পারি না। এই আটা যদি বেশি আনে বাজার থেকে তাহলে আপনারা কিভাবে সংরক্ষণ করবেন। আটাটাকে একটা কন্টেনারের মধ্যে নিয়ে এইভাবে
তেজপাতা দিয়ে দেবেন। তাহলে কি হবে না, আটার মধ্যে কোনো রকম পোকা লাগবে না, কোনো রকম তিতো ভাব আসবে না, আর আটাটা একদম ফ্রেশ থাকবে। আর যখনই ইচ্ছে হবে আপনারা এই আটাগুলো বের করে নিয়ে রুটি করতে পারবেন। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই রকম কৌটোর মধ্যে যখন আমরা চিনি রেখে দিই না, কি হয় যে চিনিটার মধ্যে একটা ভিজে ভাব চলে আসে, যেহেতু এখন বর্ষাকাল চলছে। তাই চিনিটাকে কিভাবে আমরা ভালো করে রেখে দেব, এই চিনির মধ্যে আমি দিয়ে দেব আইসক্রিমের কাঠি। এর ফলে কি হবে না, এই চিনির মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা আইসক্রিমের কাঠিটা অ্যাবজর্ব করে নেবে, আর আমাদের চিনিটা থাকবে একদম ঝরঝরি, কোনো রকম ভিজে ভাব থাকবে না। ছোট্ট টিপস, একবার ইউজ করে দেখবেন, আশা করি খুবই উপকার পাবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইরকম শেফ টিফিন বাজার থেকে কিনে আনার পর যখনই লাগলো আমরা একটা করে নিয়ে নিলাম, আর যেখানে সেখানে হয়তো রেখে দিলাম ছড়িয়ে ছিটিয়ে। কিন্তু না বন্ধুরা, এইভাবে যদি একটা ছোট্ট চুড়ি তো বাচ্চাদের রয়েছে যেগুলো বাতিল যায়, সেই চুড়ির মধ্যে যদি আপনারা এইভাবে শেফ টিফিনগুলোকে এক এক করে গুছিয়ে যদি রেখে দেন, তাহলে দেখবেন শেফ টিফিনগুলো আমাদের একদম সেফটি থাকছে। আর যখন ইচ্ছে হবে আমাদের এই চুড়ি থেকে বের করে নিয়ে আমরা আবার এটাকে ইউজ করতে পারছি। দেখুন, সব কটা শেফ টিফিন আমি নিয়ে নিয়েছি। এর ফলে কী হচ্ছে না, শেফ টিফিনগুলো একদম গোছানো আছে, কোনো রকমভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকছে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।